আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজকে হচ্ছে আমরা ৩ নাম্বার পর্বে আছি। তো গত ২ পর্বে আমরা একদম বেসিক যেই আইটেমগুলো আছে সবগুলো হচ্ছে আমরা শিখে গেছি। আজকে হচ্ছে আমরা মেইন আমাদের যে ডিজাইন পার্ট আছে আমরা সেটা শিখব। তো ডিজাইন পার্টে যদি আমরা আসি, আমাদের ডিজাইন পার্টটা বলতে গেলে এতটুকুর ভিতরে সীমাবদ্ধ। আমরা যদি ডিজাইন পার্টে আসি, ডিজাইন পার্টে আমাদের টোটাল ৪টা রো আছে। আমরা যদি দেখি ৪টা কলাম আছে। আমরা যদি দেখি এখানে প্রথম হচ্ছে আমাদের কম্পোনেন্ট কলাম, এরপর সেকেন্ড হচ্ছে আমাদের ডিজাইন মানে লাইভ কলাম যাই বলেন, এরপর হচ্ছে আমাদের কম্পোনেন্টের যেই হিস্টোরি বলেন বা অল কম্পোনেন্ট যেটা বলেন সেটা অল কম্পোনেন্ট এখানে অলরেডি দেওয়া আছে। যাই হোক, এটা আমি কখনো মানে এইভাবে খেয়াল করি নাই। আর এখানে হচ্ছে আমাদের কম্পোনেন্টের যে প্রপার্টিসগুলো আছে আমরা হচ্ছে সেটা এখানে দেখতে পাবো। টোটাল আমাদের ডিজাইন পার্টে 4টা অপশন দেওয়া আছে। তো এখানে যে প্রপার্টিসগুলো আছে, প্রপার্টিস আমাদের ম্যাক্সিমাম কম্পোনেন্টেরই সেম। আর এখান থেকে আমরা জাস্ট কম্পোনেন্টের হেডগুলো সরাসরি দেখতে পাবো, আর এখানে হচ্ছে আমাদের কম্পোনেন্টগুলো দেওয়া আছে। তো এখানে প্রথমত আমরা যদি চলে আসি আমাদের কম্পোনেন্ট অপশানে আসার পর আমরা গতকালকে হচ্ছে আমরা এখানে এইটা দেখছিলাম, বাট আমরা এই অংশটা এইখান থেকে শুরু করে এইখান থেকে আমরা এই উপরের এই জিনিসটা দেখি নেই। এখানে জাস্ট 2টা অপশন আছে, এটাও আমরা আজকে দেখে নিব। তো এখানে যদি আমরা আসি, প্রথমত আমাদের এইখানে যেহেতু আমার এখানে অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে, আমি হচ্ছে এখানে আপনাদের জন্য একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করতেছি। এখানে আমি হচ্ছে ডেমো, সরি আমার বানানটা ভুল, আমি হচ্ছে ডেমো নামে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতেছি, আপনাদেরকে একদম এ টু জেড সেখান থেকে দেখিয়ে দিব। তো ডেমো ক্রিয়েটের জন্য আমরা হচ্ছে নতুন পেজে ক্রিয়েট করছি। এখানে জাস্ট ডেমোতে আসলাম। ডেমোতে আসার পর দেখেন আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং যদি এইখানে আসি, আমাদের দেখেন এখানে সরি কোশ্চেন স্ক্রিনশট হয়েছে। যদি আমার এখানে দেখি, এখানে ডেমো নামে আমার পেজের নামটা শো করতেছে। এরপর আমরা এখানে যত কম্পোনেন্ট অ্যাড করবো সবগুলো কম্পোনেন্ট একটার পর একটা এখানে শো করবে। এখন ডেমোর ভিতরে যে প্রপার্টিস সেটা হচ্ছে আমাদের এইখানে শো করছে, মানে ডেমোর প্রপার্টিসগুলো একদম আমাদের ডান পাশে শো করছে। ডেমোর প্রপার্টিসে যদি আসি, আমরা এখানে প্রপার্টিসের ভিতরে প্রথম হচ্ছে পাচ্ছি আমাদের অ্যাবাউট স্ক্রিন। এইটা আমার কখনো দরকার হয়নি, আমার হয়ও নাই। এরপরে আমি হচ্ছে ডেমোর একটা বাটন নিয়ে নেই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। মানে ডেমোর যে প্রপার্টি সেটা আমরা হচ্ছে দেখাচ্ছি। আমি এখান থেকে একটা বাটন নিয়ে নিচ্ছি, বাটনের আসতেছি একটু পরে। আমি বাটন নিচ্ছি, এরপরে দেখেন এখানে অ্যাবাউট স্ক্রিন, তারপরে অ্যালাইন হরিজেন্টাল, এটা হচ্ছে লেফটে দেওয়া আছে। আমরা যদি লেফটে ক্লিক করি, এখানে টোটাল 3টে দেওয়া আছে, লেফট, সেন্টার, রাইট। এটা আমার লেফটে দেওয়া আছে বর্তমানে, এটা আমার লেফটে দেওয়া আছে। দেখেন আমার এই স্ক্রিনটা কিন্তু এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, মানে আমার এই পর্যন্ত। বাট আমার যে বাটনটা আছে, আমার এই বাটনটা কিন্তু স্ক্রিনের বাম পাশে লেগে আছে। আমার বাটনটা কিন্তু এইখানেও নাই বা ডান পাশেও নাই, আমার বাটনটা কিন্তু বাম পাশে। আমি যদি দেখাই, আমার বাটনটা কিন্তু বাম পাশে, দেখেন বাম পাশে স্ক্রিনের, আমার ডান পাশে এবং মাঝখানে কিন্তু খালি। এখান থেকে আমি যদি সেন্টার করে দেই, তাহলে দেখেন আমার স্ক্রিনের বাটনটা কিন্তু মাঝখানে চলে আসছে। এখন আমি যদি এই যে দেখেন এখানে সেন্টার করা আছে, যার কারণে আমার এখানে সেন্টারে চলে আসছে। এখন যদি আমি এইখান থেকে যদি এখানে সেন্টারের থেকে রাইট করে দেই, দেখেন আমার কিন্তু রাইটে কিন্তু চলে আসছে। যদি দেখেন এখানে রাইটে চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা সেন্টার করবো। তো ম্যাক্সিমাম আমাদের কম্পোনেন্ট স্ক্রিনটা আমরা হচ্ছে সেন্টারই থাকে, আমি এটাও সেন্টারে করে দিচ্ছি। তারপরে অ্যালাইন ভার্টিক্যাল, এটা দেখেন আমার বর্তমানে টপে দেওয়া আছে। এখন টপ, সেন্টার এবং হচ্ছে বটম 3টে অপশন দেওয়া আছে। আমাদের এই স্ক্রিনটা যদি একটু দেখেন, আমি যদি স্ক্রিনটা একটু জুম মাইনাস করি, আমার স্ক্রিনটা দেখেন এখানে স্ক্রিনের ভিতরে এই যে বাটনটা, এই বাটনটা কিন্তু স্ক্রিনের উপরে আছে, বাটনের মাঝখানেও আসে নাই, স্ক্রিনের নিচেও আসে নাই, জাস্ট আমাদের এখানে টপ দেওয়া আছে, যার কারণে আমাদের উপরে আছে। এখন যদি আমি এখান থেকে টপ থেকে যদি সেন্টার করি, তাহলে দেখেন আমার মাঝখানে চলে আসছে। এবং এই সেন্টারকে যদি আমি বটম করি, তাহলে দেখেন আমার আমার কিন্তু নিচে চলে আসছে। এটা হচ্ছে আমাদের ইয়ে করা হয়। তো ম্যাক্সিমাম টাইমে এগুলো হচ্ছে টপে থাকে, টপ দিয়ে হচ্ছে করতে হয়, কারণ আমাদের স্ক্রিনটা উপর থেকে হচ্ছে সাজিয়ে আসতে হয়, যেন আমরা টপে থাকবে। এরপর যদি আসি আমার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে একটা লাইভ কম্পোনেন্টটাও কানেক্ট করে দিব, আপনারা তখন লাইভে দেখতে পারবেন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার এইখানে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে হোয়াইট কালার দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে কালার আসতেছে, ডিফল্টে কয়েকটা কালার দেওয়া আছে, জাস্ট আমরা এখান থেকে ইউজ করতে পারি। অথবা আমরা এখান থেকে আমাদের যে হেক্সা কালার কোড সেটাও দিতে পারি। হেক্সা কালার কোড আপনারা গুগল থেকে হেক্সা কালার যেই কালারটা দিতে চান সেটাই হচ্ছে এখানে নিয়ে এসে আপনারা সেই হেক্সা কোডটা এখানে দিলেই আপনাদের হয়ে যাবে। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি গ্রিন করে দিই এবং হচ্ছে সেভ দেই, দেখেন আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো আমি এটা সাদাই রাখতেছি, আপনারা আপনাদের মতো ইউজ করবেন যেটা ইউজ করতে চান। আমি হচ্ছে সবুজের বুকে লাল, তাহলে আপাতত সবুজই থাকুক। তারপরে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা দেওয়া আছে। এখানে যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে জাস্ট কালার, আমরা কালারের পরিবর্তে কিন্তু ইমেজও ইউজ করতে পারি। তো ইমেজ আমরা চাইলে এখানে ডাইনামিকলি লোড করতে পারি ব্লক সেকশন থেকে, অথবা আমরা এখান থেকে এসএসটি আপলোড করে, আমরা গতকালকে যে এসএসটি আলোচনা করছিলাম, এসএসটি আপলোড করে আমরা এখানে ইউজ করতে পারি। তো আমি এসএসটি একটা আমার ছবি দেওয়া আছে, দেখেন এখানে লোগো, আমার নোয়াখালী লোগো দেওয়া আছে। জাস্ট আমি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে ক্লিক করে আমি এখান থেকে এই যে লোগো পিএনজি এটা দিয়ে দিচ্ছি। এটা এখানে শো করবে না, আমাদের লাইভ ক্যাম্পেনিয়ন শো করবে। আচ্ছা, শো করতেছে, সরি, এখানে শো করতেছে, দেখেন আমার কিন্তু শো করতেছে। তো আমি এখানে এটা আপাতত ইউজ করতেছি না, নাড়ে রাখতেছি। তারপরে বিগ ডিফল্ট টেক্সট, এটার দরকার হয় না। হাইট কন্ট্রাস্ট, এটারও দরকার হয় না। নেভিগেশন বার কালার, নেভিগেশন বার কালার এখানে দেখেন নীল কালার দেওয়া আছে। আমি একটু লাইভ ক্যাম্পেনিয়নটা কানেক্ট করে নিই, তাহলে আপনারা হচ্ছে প্র্যাকটিক্যালি এ টু জেড বুঝতে পারবেন।
আচ্ছা, কম্পেনিয়ন কানেক্ট আমি মেবি গতকালকে বলছিলাম কিনা জানি না। আমরা হচ্ছে যে কম্পেনিয়নটা ইনস্টল দিলাম, সেই কম্পেনিয়নটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিয়েছি আর জাস্ট ওপেন করতেছি। কম্পেনিয়ন কানেক্ট দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে দেখেন টেস্ট অপশন আছে, টেস্টে ক্লিক করব। টেস্টে ক্লিক করার পর এখানে দেখেন কম্পেনিয়ন অপশন আছে, কম্পেনিয়নে ক্লিক করব। কম্পেনিয়নে ক্লিক করে আমাদের যে কম্পেনিয়নের এই যে এই কোডটা আমরা হচ্ছে জাস্ট এখানে বসাচ্ছি। তো AOY BHP দিয়ে আমরা হচ্ছে এখন আমরা এখানে কানেক্ট আছে, কানেক্টের উপরে ক্লিক করব। আমি যদি গত পর্বে দেখিয়ে থাকি, আসলে আমার মনে নাই দেখাইছি কিনা, যাই হোক যদি দেখাই তাহলে দেখাইছি, নাহলে আমার এটা কানেক্ট হোক তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, আমার কম্পেনিয়নটা কানেক্ট হয়ে গেছে, আপনারা যদি দেখছেন আমার এখানে একদম সরাসরি শো করতেছে। আমি কম্পেনিয়নটা একটু এইদিকে সরিয়ে রাখতেছি, যেহেতু আমরা ওই পাশে এখন কাজ করবো না। এরপরে যদি আসি আমাদের স্ক্রিন ফন্ট টাইফেস। ফন্ট টাইফেস বলতে এই যে আমাদের এই যে আমি যদি এখানে আমার নোয়াখালীর স্ক্রিন ওয়ানে যাই, দেখেন আমার এখানে যে এই যে আমাদের নোয়াখালী এই লেখাটা আছে, এই ফন্টটা আমার কিন্তু ডিফল্ট ফন্ট না, এটা আমার আলাদা এক্সট্রা ইম্পোর্ট করা ফন্ট। এই ফন্ট আমরা ওইখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি হচ্ছে এখান থেকে সেম আবার আমাদের ডেমো পেজে আসতেছি, যেহেতু আমি ডেমো দেখাচ্ছি। তারপর আমাদের এই যে এই পেজে যে সরি বাটন ওয়ান না, আমার ডেমো পেজে আমি বাটনে ক্লিক করা ছিল, সরি, ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে গেল। তারপরে নেভিগেশন বার কালার, নেভিগেশন বার কালার এখানে দেখেন আমার এখানে নীল দেওয়া আছে। নেভিগেশন বার হচ্ছে আমাদের এই যে নিচে যে এই যে ব্যাক বাটনের এই যে নিচের যে কালারটা থাকে, এটা হচ্ছে নেভিগেশন বার বলে। তো আমাদের ফোনে শো করবে, আমার এখানে এই ইমুলেটার যার কারণে হয়তো বা শো করতেছে না। এখানে এই যে দেখেন নীল কালার দেওয়া আছে, আমি যদি এখানে চেঞ্জ করে যদি আমি এটাকে লাল করি, দেখেন আমার এটা কিন্তু লাল হয়ে গেছে। বাট আমার এখানে লাইভ ক্যাম্পেনিয়ন দেখাচ্ছে না, যেহেতু আমার এখানে ব্যাক বাটন নাই, কম্পিউটারে ইমুলেটারে ব্যাক বাটন শো করে না, যার কারণে এখানে শো করতেছে না। তো এখানে আমাদের ব্যাক বাটনটা দেখেন নীল হয়ে গেছে। এরপরে ডিফল্ট স্ক্রিন অ্যানিমেশন, ওপেন স্ক্রিন অ্যানিমেশন, মানে আমরা যখন এক পেজ এখানে যখন আমি ক্লিক করব, তখন আমার যখন আরেক পেজে যাবে, ওই পেজটা ওপেন করার সময় কোনো অ্যানিমেশন যদি শো করাতে হয় সেটা এখানে দেওয়া আছে। এরপরে স্ক্রিন ফন্ট টাইফেস, এটা যেটা বললাম ফন্টের কথা সেটা। তারপরে স্ক্রিন ওরিয়েন্টেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্ক্রিন ওরিয়েন্টেশনটা সবসময় আপনারা হচ্ছে ইউজার্স রাখবেন, অনেক সময় এটা কাজ করে না। স্ক্রিন ওরিয়েন্টেশনটা কি, দেখেন আমার ফোনটা বর্তমানে হচ্ছে এইভাবে আছে, মানে লম্বা লম্বিতে আছে। আর আমরা যখন ফোনটা রোটেট করি, মানে এই যে এইখানে দেখেন, এই যে আমরা ফোনটা যখন রোটেট করি তখন আমাদের রোটেট হয়ে যায়। এই জিনিসটা হচ্ছে মানে আমরা যখন ফোন অটো রোটেট, আমাদের ফোনে যেটা সেটিংস থাকে অটো রোটেট যেটা, এটা অবশ্যই আপনারা স্ক্রিন ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনারা ইউজার্স করে দিবেন, তাহলে আপনার ফোনের সেন্সর হিসেবে কাজ করবে। আপনার ফোনে যদি অটো রোটেট অন থাকে তাহলে অটো রোটেট হবে, অটো রোটেট অফ থাকলে অটো রোটেট অফ হবে। কিন্তু যদি আপনার অন্য কোনো অপশন থাকে তাহলে এটা ঠিকভাবে কাজ করে না। তো অনেক এই বিল্ডারে হচ্ছে এই ওরিয়েন্টেশনটা টোটালি কাজ করে না, তার জন্য হচ্ছে এক্সটেনশন ইউজ করতে হয়। যদি আমরা ফিউচারে দরকার হয় সেক্ষেত্রে এক্সটেনশন দিয়ে আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে স্ক্রলেবল বিষয়টা কি, স্ক্রলেবল হচ্ছে আমরা ধরেন আমার এই বাটন ওয়ান আছে এবং এইখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, মানে আমার অনেকগুলো কম্পোনেন্ট দেওয়া আছে। আমি এটা একটু ছোট করে নেই, মানে আমার অনেকগুলো কম্পোনেন্ট আছে এখানে, ধরেন অনেকগুলো আছে নিচের দিকে চলে আসছে, মানে আমার নিচের দিকে চলে আসছে আরও। তখন এটা আমাকে স্ক্রল করে নিচের দিকে দেখতে হবে, ওই স্ক্রলটা কি অন থাকবে না অফ থাকবে, এটা দিয়ে হচ্ছে অফ করা। তো আমরা স্ক্রলেবল যখন ইউজ করবো, তো আমরা হচ্ছে স্ক্রল অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে সেটা দিয়ে ইউজ করবো, এটা এই জন্য হচ্ছে স্ক্রলেবলটা অফই থাকে। তারপর আপনার কাজের ক্ষেত্রে আপনি অন অফ দুইটাই করে রাখতে পারেন। শো স্ট্যাটাস বার হচ্ছে কি, আমাদের এই যে দেখেন এই যে উপরে এই যে ফোনের চার্জের আইকন, এই যে 11টা বাজতেছে, এখানে টাইমের পরে চার্জের আইকন যেটা আছে, ব্যাটারি আইকন, নেটওয়ার্ক আইকন, এটা হচ্ছে স্ট্যাটাস বার। আমি যদি অফ করে দিই তাহলে দেখেন আমার এখান থেকে অফ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু অফ হয়ে গেছে। জাস্ট আমি আবারও অন করে দিচ্ছি এবং এটা হচ্ছে স্ট্যাটাস বারের কালার। এই যে স্ট্যাটাস বারের এই যে কালারটা, এটা হচ্ছে এই স্ট্যাটাস বারের কালারটা। শো স্ট্যাটাস বার লাইট আইকন, এটা যদি আমি অফ করে দেই কি দেখাই, এই যে দেখেন আমার এখানে লাইট আইকন বলতে হোয়াইট কালার দেখাচ্ছে, এখন লাইট আইকন অন ছিল এই জন্য হোয়াইট দেখাচ্ছে, এই জন্য অফ ছিল এই জন্য ব্ল্যাক দেখাচ্ছে, এখন হোয়াইট দেখাচ্ছে। তো হোয়াইটই সবসময় থাকে, এটা ডিফল্টভাবে থাকে। এরপর সাবটাইটেল কাটার এটা দরকার হয় না। টাইটেল হচ্ছে ডেমো, আপনার এইখানে টাইটেল আপনি চেঞ্জ করতে পারেন, টাইটেলের এখানে দরকার হয় না, আবার আপাতত এই দরকার হয় না। এই যে টাইটেলটা হচ্ছে কি, আমাদের টাইটেলটা হচ্ছে এই যে এখানে শো করতেছে ডেমো, এই যে এখানে শো করতেছে ডেমো, এটাই হচ্ছে টাইটেল। এটা সবসময় অফ থাকে, টাইটেল ভিজিবল অফ করে দিবেন এটাই। আর এছাড়া আপনার বাকি যেগুলো আছে শো অপশন মেনু, নেভিগেশন ভ্যালু, এগুলো ডিফল্টভাবে এভাবেই থাকে। আমি কোনো প্রজেক্টে এখনো পর্যন্ত আনচেক করি নাই, যার জন্য এগুলো ডিফল্টভাবে এটাই রাখতেছি। আশা করি আপনারা এই যে হোম পেজের বাকি যে কম্পেনিয়ন যে স্ক্রিন পেজ সেটা আপনারা বুঝতে পারছেন। পরবর্তী টিউটোরিয়ালে আমরা হচ্ছে, যদিও বলছিলাম এই টিউটোরিয়াল আমরা হচ্ছে একদম এই প্যালেট অপশন কম্পোনেন্টগুলো আলোচনা করবো, কিন্তু পারি নাই, এই জন্য আসলে দুঃখিত। আমরা 4 নম্বর পর্ব থেকে আমরা কন্টিনিউ আমাদের যে ইউজার ইন্টারফেসের কম্পোনেন্ট আছে সেখান থেকে আলোচনা শুরু করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।